नमस्कार सबाइके मुरी ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज के आमी आरेकटा नतून रेसिपि निये एसेछि। आज आमी बानाबो पनीरेर एकटा रेसिपि। तार जोन्नो निये नियेछि पनीर, टमेटो कुचि, पेंयाज कुचि, आदा रसुन काँचा लंका और नियेछि क्यापसिकाम, नियेछि गोटा जिरे, दारचिनी, तेजपाता और नियेछि टक दई। प्रथमे आमी आदा रसुन काँचा लंकाटाके एकटु हामालदिस्ताय कुटे नेब। आपनारा चाइले आदा रसुनेर पेस्ट दिएও बानाते पारेन, किन्तु एमनी हामालदिस्ताय कुटे बानाले आरो टेस्टटा बेशी भालो लागे। एकबार एमनी करे बानिये देखबेन। तारपरे बसिए निয়েছি कढ़ा, कढ़ार मध्य दिए दिয়েছি रिफाइन तेल। प्रथमे पनीरगुलोके भेजे नेब। पनीरगुलोके हालका लाल करे भेजे तुले नेब। पनीरके बेशी लाल करले शक्त हये जाबे, तार जोन्नो हालका करेई भाजबो। आमी 200 ग्राम मतन पनीर निয়েছি, सबगुलो दिए दिलाम कढ़ाइয়ের মধ্যে। এরপরে এটাকে হালকা হাতে পাল্টে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো তুলে নেব। আর সেম তেলেই আমি ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব। আমার ভিডিও যদি আপনাদেরকে দেখতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। ক্যাপসিকামগুলোকেও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে এগুলোকেও ভেজে তুলে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এরপরে প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, দারচিনি। এটা একটু লাল লাল হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এরপরে যে আদা রসুন কাঁচা লঙ্কাটা আমি হামালদিস্তায় কুটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব সাথে পেঁয়াজের সাথে। ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে মিক্স করে দিয়ে দেব স্বাদ মতো নুন। টমেটো দেওয়ার পরে নুন দিলে টমেটোটা গলে যাবে জলদি। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটুখানি দিয়ে দেব জল। জল দিয়ে ভালো করে সব মশলাকে মিক্স করে নেব। তারপরে আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতন টক দই। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আঁচটাকে এখন লো করে দিয়েছি। ভালো করে মিক্স করে নেব। মশলা কষানো হয়ে গেছে দেখুন। তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম আর পনির যেগুলো ভেজে রেখেছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেব এর মধ্যে গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। একবার এমনি করে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। সব মশলা কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেব 1 কাপের মতন জল। জলটা দিয়ে ভালো করে মিক্স করে ঢাক দিয়ে 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। এবার ঢাক দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসছে। রুটি পরোটা ভাতের সাথে খুবই ভালো লাগে। একবার এমনি করে বানিয়ে দেখবেন। এবার আপনাদেরকে তুলে দেখাবো। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।